আসসালামু আলাইকুম। হোপ এভরিবডি ইজ ডুইং ওয়েল। আশা করি অনেকদিন পর চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে এবং আজকের টপিক অনুযায়ী আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে যেকোনো ধরনের নতুন মুভি অথবা ওয়েব সিরিজ অথবা ধরতে গেলে লাইভ টিভিগুলো আপনারা কীভাবে দেখবেন, অথবা আপনারা যদি ধরেন বর্তমানে যে ট্রেন্ডিংয়ে চলতেছে কেজিএফ 2 চ্যাপ্টার সেটাও দেখতে পারেন, অথবা চাইলে যে কোনো হলিউড বলিউডের নতুন মুভিগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া আপনারা দেখতে পারেন আইপিএল খেলাগুলো লাইভ। তো সেটা দেখার জন্য সবার প্রথমে আপনাদের যা যা করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিতে হবে। আর এতক্ষণ যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেন। আর ইন্ট্রোটা চলেই আসুক। ওয়েলকাম ব্যাক। আজকে যে অ্যাপসটা সম্পর্কে আপনাদেরকে বলতে যাব সেই অ্যাপসটা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে কিন্তু অবশ্যই আমি ভিডিও শেষে বলে দিব। তো এখন চলুন দেখে নিই অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন এবং অ্যাপসের ভিতর কি কি জিনিস রয়েছে। তো অ্যাপসটার নাম হলো পিকাশো। জাস্ট আমরা প্রথমে অ্যাপসটা ওপেন করার পর জাস্ট আমরা হলো যে অ্যাপসটার থিমগুলো একটু দেখতে চাচ্ছি। জাস্ট অ্যাপসটা জাস্ট এরকম শো করবে। এর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন বলিউড, হলিউড সিরিজ এবং লাইভ টিভি। তো এখান থেকে যখন বলিউডের উপর ক্লিক করবেন, বলিউডের উপর ক্লিক করার পর কিন্তু বলিউডের সকল কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন বলিউডের যতগুলো নতুন নতুন ছবি বেরিয়েছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা সিরিয়ালে। তো আমি আরেকটা কথা বলিনি, আমার জাস্ট আজকে বৃষ্টি হয়েছিল দেখে নেটের অবস্থা একটু খারাপ, ইন্টারনেট স্পিডটা একটু কম, সেজন্য একটু স্লো কাজ করছে ইন্টারনেটটা। এছাড়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, দেখুন এখানে নতুন যে কেজিএফ চ্যাপ্টার 2 হিন্দি সেটা কিন্তু হল ফিল্মটাও কিন্তু বের হয়ে গেছে অলরেডি এখানে। এছাড়া আরও অনেক অনেক মুভিও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া যদি আমি নিচের দিকে আবার যদি দেখি যেখানে বলিউড লেখা সেটার উপর যখন ক্লিক করব, বলিউডের ছবিগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। জাস্ট বলিউডের উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর জাস্ট এখানে কিন্তু অনেক শত শত ছবি কিন্তু এখানে রয়েছে। আপনারা যেটা পছন্দ আপনারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করেও দেখতে পারেন, অথবা স্ট্রিম যেটা লাইভ যেটাকে দেখা বলে সেটাও কিন্তু আপনারা এখান থেকে ডাইরেক্ট দেখতে পারেন। অবশ্যই আমি বলিনি, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেটের স্পিডটাও কিন্তু একটু মেইন বিষয়, অর্থাৎ আপনার ইন্টারনেট স্পিডটাও যদি 3 Mbps এর নিচে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে দেখতে একটু অসুবিধা ফিল করবেন, অথবা 3 Mbps বা 3 Mbps এর উপর যদি থাকে তাহলে অবশ্যই খুব আরামে কিন্তু আপনারা পিকাশো অ্যাপটা ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনার নিচের দিকে যদি দেখেন লাইভ টিভি নামে অপশন রয়েছে, এখান থেকেও কিন্তু আপনারা অনেকগুলো লাইভ টিভি চ্যানেলও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। এছাড়া আইপিএল যখন খেলাটা শুরু হয় তখনও কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন আইপিএল খেলাটাও। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো কিভাবে কোথা থেকে কী ব্যবহার করবেন সেই সম্পর্কে আর বিস্তারিত না বলে আমি জাস্ট শর্টকাট একটা রিভিউ দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোনটা কীভাবে ব্যবহার করবেন। এই যে আইপিএলের যতগুলো সার্ভার রয়েছে উপরে দেখতে পাচ্ছেন সেগুলো দেখেও কিন্তু আপনারা আইপিএলের খেলাটা কিন্তু এনজয় করতে পারেন। তো এখন সময় চলে এসেছে কিভাবে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন। অ্যাপটা ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে যাওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে লিখবেন পিকাশো। জাস্ট লেখার পর পিকাশো অ্যাপ লিখে জাস্ট সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথমে আপনাদের সামনে যে অ্যাপস ওয়েবসাইটটা শো করবে যে পিকাশো.cc, অ্যাপ এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড নট ওয়ার্কিং, এগুলোর মধ্যে থেকে জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখবেন একটা টাইম শো করছে। এই টাইমটা যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছে ডাউনলোড অপশনটা চলে আসবে। এখান থেকে ডাউনলোড এপিকেতে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এই পিকাশো অ্যাপটা কী হবে, ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। ডাউনলোড হওয়ার পর ইনস্টল করার পর আপনারা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারেন এই অ্যাপসটা। এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা খুব সহজে হলিউড, বলিউড, লাইভ টিভি অথবা লাইভ সিরিজ, ওয়েব সিরিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং